রাতে একটু মেহেন্দি না পরলেও ভালো লাগে না, কিন্তু এইবারে আমি চাঁদ রাতে আর মেহেন্দিটা পরিনি, আগে থেকেই পরে নিয়েছি, মানে আগের দিন। আর এখন প্রায় বাজে ওই 7টা মতন, আর আমাদের এখানে নামাজ ছিল 8:30 থেকে। ও চলে গেছে নামাজ পড়তে, আর আমি এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি। একদিকে দিয়েছি ওই ক্ষীর বা পায়েস যেটাই বলো না কেন, আর একদিকে শেরকোরমা দিয়েছি। আর এখন করে নিচ্ছি মাটনটা ভালো করে কষে বেশ 2-4টে সিটি মেরে নেবো। আর চিকেনটা একটু ওই চিকেন চাপ মতো করব, তাহলেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট। আর লাস্টে একটু লুচি সব কিছু করেই রেখেছি, খালি তেলে ছাড়বো আর ভেজে নেব, তাহলেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আমার এখানে ঈদ বলতে সেরকম স্পেশাল কিছু হয় না, তবু এই ঘরের মধ্যে খাওয়া দাওয়া, লোকজন আসে, এই একটা মজা। আর এখনও পর্যন্ত সেরকম কেউ কিন্তু আসেনি, আমরাই খাওয়া দাওয়া চালু করে দিলাম। আর আমার ইনুকে অনেক কষ্ট করে কিন্তু আমি এই ড্রেসটা পরিয়েছি। ও না হেভি ড্রেস একদম পরতে চায় না, যাই হোক অনেক কষ্ট করে এই ড্রেসটা পরানোর পরে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি ওকে আমি। ওর জন্য আমি আরও অনেক কিছু জিনিস কিনেছিলাম, গলার নেকলেস কিনেছিলাম, হাতে চুড়ি। ও কিন্তু সমস্ত জিনিস রেখে দিয়েছে, কিচ্ছুটি পরেনি। ওকে এইসব জিনিস পরতে পছন্দ হয় না। আমি এত সাজাতে ভালোবাসি, কিন্তু আমার মেয়ে একটুও সাজতে পছন্দ করে না। আর আজকে ঈদের দিনে কলকাতায় শুনছি নাকি খুব বেশি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে দেখো একদম কোনো বৃষ্টি নেই, একদম শুকনো ওয়েদার। ঈদের দিনে বৃষ্টি হলে একদম ভাল লাগে না, সেটা দেশে হোক বা বিদেশে হোক। ঈদের দিনে একটু খাবো দাবো, ঘুরবো, মজা করব, বাইরে বেরোবো, এটাই না। কিন্তু দেশে শুনছি বৃষ্টি হচ্ছে। দেশেই তো বলো ঈদে খুব মজা হয়, কত সুন্দর খেলাধুলো হয়, সবাই সবার বাড়ি যায়, দেখা হয়, নিজের মানুষগুলোর সাথে দেখা হয়, আত্মীয় স্বজন সমস্ত কাউকে কিন্তু আমরা ঈদে দেশে অনেক সবাইকে পাই। কিন্তু এখানে 4 দেয়ালের মাঝে আমাদের ঈদ করতে হয়। আমিও হালকা ফুলকা একটু রেডি হয়েছিলাম, যেটা না হলেই নয়, ওই আর কি। আর এবারে সেরকম কোথাও যাওয়ার কোনো প্ল্যান ছিল না, ওই জন্য ঘরের মধ্যেই ছিলাম একদম সিম্পলভাবে। ইনু আর ইনুর বাবা ঘুমিয়ে গেছে। আর আজকে আমার ঈদের দিন এইরকমভাবেই গেল, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।